এবার হুড়মুড়িয়ে স্বস্তি পেল পশ্চিমবঙ্গের আলুর দাম। পরিস্থিতির বিষয়বস্তুকে তা প্রাধান্য করে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গে এই সময়ে কিন্তু হুড়মুড়িয়ে আবারও স্বস্তির মতন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে লক্ষ্য করতে চলেছি বর্তমান সময়ে সোহেল দাসের বক্তব্য অনুসারে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামে এই ধরনের গতিবিধি কেন লক্ষ্য করা যাচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলোতে চাষি ভাইদের ফিরিয়ে আলুর দাম আজ কি চলছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাইছি, সঙ্গে থাকুন। সোহেল দাসের বক্তব্য অনুসারে আলুর দাম 1,00,000, 1,20,000, 1,40,000 পর্যন্ত হতে পারে এই বছর। তিনি সেই ধরনের মন্তব্যই করেছেন। আর সেই ধরনের মন্তব্য হিসেবে কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের অনেক ইউনিটেই কিন্তু আলুর দাম 1,00,000 টাকা ঠেকে গেছে। কিন্তু তারপরেও আলুর দাম আবারও কমে যাচ্ছে কেন? এই ধরনের পরিস্থিতির মধ্যে রয়েছে একদল ব্যবসায়িক যারা আলুর দামকে চাষি ভাইদেরকে দিতে গায়ে ব্যথা পৌঁছাচ্ছে। ইউপিতে একদিকে রাত দিনে আলুর দাম বাড়ছে, আর অন্যদিকে আমাদের পশ্চিম বাংলাতে কিন্তু আলুর দাম সেই রকমভাবে গতি থাকার পরেও কিন্তু চেড়ে উঠতে দিচ্ছে না তারা। এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দাম বিশ্লেষণ করার আগে ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে ইউপিতে আলুর দাম 100 কেজি হিসেবে ভেজা আলু বিভিন্ন কোল্ড স্টোরের মান্ডিগুলিতে বিক্রির আদান প্রদান চলছে 800 টাকা কুইন্টাল। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় ইউপিতে ভেজা আলুর বিক্রির কাজ চলছে কোল্ড স্টোর থেকে বেরিয়ে 1800 টাকা হিসাবে। আর এই সময় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে আজ আরামবাগ ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য চলছে 50 কেজি হিসেবে 420 থেকে 430 টাকা। বদনগঞ্জ ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর দাম আজ চাষি ভাইদের জন্য 50 কেজি হিসেবে 400 টাকায় লক্ষ্য করেছে। বৈকুণ্ঠপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম আজ এই অবস্থায় 400 টাকা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া বিষ্ণুপুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে চাষি ভাইদের ফ্রি আলুর দাম আজ আবারও 400 টাকা এসে দাঁড়িয়েছে। আলুর বন্ডের দাম হিসাবে চন্দ্রকোনা টাউনে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য 400 থেকে 425 টাকা লক্ষ্য করা যাচ্ছে। চমকাইতলা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম দক্ষিণবঙ্গ হিসেবে 400 টাকা চলছে। দন্তেশ্বর শিমলি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 375 থেকে 400 টাকা দেখা যাচ্ছে। ধাদিকাতে 50 কেজি জ্যোতি আলুর দাম গতকালকে যেমন 10 টাকা চেড়ে উঠেছিল, আজ কাছাকাছি 10 টাকা মাইনাস হয়ে 400 টাকা দেখা যাচ্ছে। চাতারিতে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য 390 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আলুর দাম এই সময় হোমগড় হিসাবে 400 টাকা চলছে। জাকরাতে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য 385 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আলুর দাম মেদিনীপুর জেলার গড়বেতে ইউনিটে 400 টাকা শোনা যাচ্ছে। গোজার মোড়ের দিকে দৃষ্টিপাত করে ডালা কোয়ালিটির আলুর দাম আবারও 10 টাকা মাইনাস হয়ে 490 টাকা শোনা যাচ্ছে। ঘোষকরা বর্ধমানের ঘোষকরা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 20 টাকা মাইনাস হয়ে 400 টাকা দেখা যাচ্ছে। হরিপালি ইউনিটের দিকে দৃষ্টিপাত করে 50 কেজি জ্যোতি আলুর দাম আবারও আজ 10 টাকা মাইনাস হয়ে 490 টাকা শোনা যাচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম হিসেবে কতুলপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম দক্ষিণবঙ্গের কতুলপুর ইউনিটে 380 থেকে 400 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কুসমাশলে ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 400 টাকা শোনা যাচ্ছে। এক কথায় বলা যায় আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম দক্ষিণবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলিতেই থমকে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের দিকে যদি এবার দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে কি উত্তরবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর ভালো প্রকার চাহিদা রয়েছে, আর যার জন্য রাত দিনে থরথরিয়ে আলুর দাম বাড়ছে। এই অবস্থায় আলিপুরদুয়ারে 50 কেজি জ্যোতি আলুর দাম 480 টাকা লক্ষ্য করা আছে। কোচবিহারে আলুর দাম 460 টাকা লক্ষ্য করা হচ্ছে। ধূপগড়িতে 50 কেজি জ্যোতি আলুর দাম 500 টাকায় চলছে। দিনহাটাতে 50 কেজি জ্যোতি আলুর দাম 460 টাকা লক্ষ্য করা হচ্ছে। ফালাকাড়িতে 50 কেজি জ্যোতি আলুর দাম 500 টাকায় শোনা যাচ্ছে। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আলুর দাম ব্যবসায়িক ভাইদের চক্রান্তের বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু সেইভাবে আলুর দাম বেড়ে উঠছে না বন্ড হিসেবে, ব্যবসায়িক ভাইদের রেডির দাম হিসাবে।